2022 সালে 116 জন আলেমের তালিকাকারী তথা মিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। এখানে থেকে অভিযান চালিয়ে উত্তরা থানা পুলিশ তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার 116 জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা। সুস্রত আপনারা জানেন যে আওয়ামী লীগের আমলে 116 জন আলেমদের নাম লিস্ট করেছিলেন ব্যারিস্টার তুরিন আফরোজ। অবশেষে সেই তুরিন আফরোজকে এবার গ্রেফতার করা হলো এবং রিমান্ডে বেরিয়ে এলো ভয়াবহ তথ্য। দর্শক শ্রোতা, শেখ হাসিনার আমলেও অনেক কিছুই গোপনে চলতো যেটা আপনারা কেউ জানতেন না এবং সেই ঘটনাগুলো এবার বেরিয়ে আসছে যেটা শুনলে আপনারা সবাই অবাক হয়ে যাবেন। তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই। ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোটো করে একটু অনুরোধ, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। দর্শক কথা না বাড়িয়ে চলুন আসলে ঘটনাটি তাহলে বিস্তারিত দেখে আসি। 116 জন আলেমের তালিকা প্রণয়নকারী ব্যারিস্টার তুরিন আফরোজকে গতকাল গ্রেপ্তার করেছে অন্তর্বর্তীকালীন এই সরকারের পুলিশ বাহিনীর সদস্যরা। আপনারা জানেন এই তুরিন আফরোজ তিনি হচ্ছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের আলেম সমাজের বিরুদ্ধে রিপোর্ট তৈরি করে তারপরে সেই রিপোর্ট জমা দিয়েছিলেন দুর্নীতি দমন কমিশনের কাছে। আমি সে নিয়ে বহুবার টকশো করেছি, প্রতিবাদ করেছি। বাংলাদেশের বিভিন্ন ঘরানার আলেম, মানে এক বাক্যে যারা আলেম, বিভিন্ন মার্কাজের সাথে সম্পৃক্ত, কওমি ভিত্তিক প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত, দরবার ভিত্তিক মাদ্রাসার সাথে সম্পৃক্ত, কিংবা জামাত, হেফাজত, চরমনাই ভিত্তিক বিভিন্ন জায়গায় যারা সম্পৃক্ত, এই সর্বঘরানার এক বাক্যে যারা ইসলামের মূল কাজ করছে বাংলাদেশে, তাদের মধ্য থেকে 116 জনের নাম লিস্ট করে দুর্নীতি দমন কমিশনে জমা দিয়েছিলেন এই তুরিন আফরোজ এবং বিচারপতি মানিক। বিচারপতি মানিক ছিলেন সেই জায়গায় চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, আর তুরিন আফরোজ ছিলেন সেক্রেটারি তথা সদস্য সচিবের দায়িত্ব পালন করেছেন। আপনারা জানেন যে 2022 সালের 11ই মে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আব্দুল্লাহর হাতে একটি শ্বেতপত্র তুলে দেন গণকমিশন, যেই গণকমিশনটার সদস্য সচিব হচ্ছেন এই তুরিন আফরোজ, এবং এই গণকমিশনের মূল দায়িত্ব পালন করেছেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক চেয়ারম্যান হিসাবে। এবং তাদের 5 সদস্যের একটা কমিটি সেখানে গিয়ে তখনকার সময় এই আলেমদের তালিকা তৈরি করে তাদের হাতে জমা দেন। কত বড় ধৃষ্টতা চিন্তা করে দেখেছেন যে আলেমদের তালিকা, বাংলাদেশে আলেমরা এমন উচ্ছিষ্ট হয়ে গিয়েছে যে আলেমদেরকে জঙ্গি, সন্ত্রাস বিভিন্ন নামে বেনামে দিয়ে তাদের এগুলোকে উৎসাহ যোগাচ্ছে। এই আলেমরা এগুলো বলে বাংলাদেশের আলেমদের তালিকা করলো কোন সময়? আওয়ামী লীগের 2022 সালে। তো যেই আওয়ামী লীগ এই কার্যক্রম আপনার করলো, যেই আওয়ামী লীগের সময় এই তালিকাগুলো হলো, সেই আওয়ামী লীগের সময় বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় দুর্নীতি হয়েছে, দুষ্কৃতি হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে, কোনো কিছু বাদ যায় নাই। তারা আবার 116 জন আলেমের নামে শ্বেতপত্র প্রকাশ করে। দেখেন, জঙ্গি ও অর্থায়নে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টের অভিযোগে, মানে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্ট নাকি আলেমরা করে, অথচ আলেমরা বাংলাদেশে না থাকলে এদেশের সাম্প্রদায়িক সম্প্রীতিই তো রক্ষা হতো না। আমরা ঈদের নামাজে যাই, আমরা জুমার নামাজে যাই, প্রতিটা মুহূর্ত যে খুতবাগুলো শুনি, তার মানে কি? আমরা সেখানে কি শুনি? সুশৃঙ্খলভাবে চলতে হবে, দেশকে ভালো রাখতে হবে, ধর্ম পালন করতে হবে, কর্মময় জীবন গঠন করতে হবে, পরিবারে শান্তি রাখতে হবে, সমাজটাকে বিনির্মাণ করতে হবে, ভালো মানুষ তৈরি করতে হবে। এই আলোচনাগুলো যারা করেন তারা হয়ে গেলেন কি? জঙ্গি, অর্থায়ন ও দেশে সাম্প্রদায়িক সম্পত্তি বিনষ্টকারী। এই ছিল আওয়ামী লীগের সময় ট্যাগিং এর রাজনীতি। এবং তারা সেই সময় একটা ওয়াইজিনদের তালিকা প্রণয়ন করে দুর্নীতি দমন কমিশনে জমা দেয় এবং সেটা দেয় ঘাতক দালাল নির্মূল কমিটির সমন্বয়ে গঠিত মৌলবাদী সাম্প্রদায়িক সন্ত্রাস তদন্তে গণকমিশন। মানে তারা একটা গণকমিশন করেছে, তাও আবার কি মৌলবাদী সন্ত্রাস, এই মৌলবাদী সন্ত্রাস নাম লাগিয়ে তাদের মাধ্যমে একটি, মানে তাদের বিরুদ্ধে একটি গণকমিশন তারা বানিয়েছে। আবার কারা? ঘাতক দালাল নির্মূল কমিশনের সমন্বয়ে। আপনারা জানেন এই ঘাদানিক নিয়ে অনেক বক্তব্য আছে। এরা সবগুলো হচ্ছে মুরগি চোর, এগুলো সবগুলো হচ্ছে যুদ্ধ অপরাধী। এরা কেউ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের কোনো নাম কামালা কোনো ব্যক্তি ছিলেন না। তারা প্রত্যেকেই বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন। তারা এসে আলেম ওলামার বিরুদ্ধে লেগে গেলেন এবং আলেমদের তালিকা তৈরি করলেন। এবং মজার বিষয় কি, বাংলাদেশের এই জঙ্গি, অর্থায়ন এগুলো নিয়ে 2200 পৃষ্ঠার তৎকালীন সময় 2200 পৃষ্ঠা
তারা এই শ্বেতপত্র প্রকাশ করেছে। তার মধ্যে 760 এবং 761 নাম্বার পৃষ্ঠায় এই 116 জনের নাম আবার উল্লেখ করে দিয়েছে যে এরা হচ্ছে এই জাতীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত, এদেরকে ব্যান্ড করতে হবে, তথা তাদের নামের তালিকা প্রকাশ করার মধ্য দিয়ে দুদক তাদের কাছে যাতে তাদের আয়ের উৎস দেখে, তাদের কার্যক্রম বন্ধ করে, তাদের বিরুদ্ধে যাতে অ্যাকশনে যায়, এই কাজ তারা শুরু করেছিল। আমি তৎকালীন সময় টকশোতে বলেছিলাম যে বাংলাদেশে এই যে তুরিন আফরোজ, তারপরে আপনার কালামানিক, এরা এই টাকা কোথায় পেল? এই 2200 পৃষ্ঠার যে ওয়ার্ক করেছে, এই ওয়ার্কেরই তো তদন্ত করা উচিত। তাকে কোন এজেন্সি এই টাকাটা দিল? আলেমদের বিরুদ্ধে আপনি যে তালিকা করলেন, আপনি কওমি মাদ্রাসায় গেলেন, তারা বলেছেন যে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান ভিজিট করেছে, সেখানে গিয়ে ইন্টারভিউ নিয়েছে। তোমাকে প্রথম কথা হচ্ছে তোমার কে অধিকার দিয়েছে কওমি মাদ্রাসাগুলোতে ভিজিট করার? তোমাকে কে অধিকার দিয়েছে আলিয়া মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় আলেম ওলামার জায়গাগুলো ভিজিট করার? তুমি কার ভিত্তিতে এই তদন্ত কমিশন গঠন করেছো? বাংলাদেশে চুরি হলে, ডাকাতি হলে, সন্ত্রাসী হলে, চাঁদাবাজি হলে তদন্ত কমিশন হয়, হলে সেটা রিপোর্ট প্রকাশ হয়, 2200 পৃষ্ঠার হয়। কিন্তু আলেমরা, বাংলাদেশের সুবক্তা যারা বাংলাদেশের ভালো মানুষ ছিলেন, তাদের তালিকা করতে ওনারা কমিশন গঠন করে হাজারো প্রতিষ্ঠান ভিজিট করেছে। তারপরে এই যে 2200 পৃষ্ঠার একটা বিশাল রচনা সামগ্রী। দর্শক, আপনি এই ভিডিওটি দেখলেন, ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, এখন আমরা পরবর্তী একটি ভিডিও দেখবো, যেটা দ্বারা আমরা আরও কিছু তথ্য আমরা জানতে পারবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওটি বিস্তারিত দেখে আসি। পাচ্ছেন যে ব্যারিস্টার তুরিন আফরোজ, তিনি কিন্তু আপনারা জানেন যে আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন এবং তিনি অত্যন্ত জানেন যে কন্ট্রোভার্সি সম্পন্ন একজন ব্যক্তি, অ্যাডভোকেট। তাকে নিয়ে নানান সময় নানান গুঞ্জন বিভিন্ন সময় যেমন বেরিয়েছিল। এই 5ই আগস্টের পরে তার বিরুদ্ধে উত্তরা থানায় বেশ কয়েকটি মামলা রয়েছে, বিশেষ করে এই ছাত্র জনতা যে হত্যা মামলা রয়েছে সেই মামলা রয়েছে। তাছাড়া তার বিরুদ্ধে তার পারিবারিক বেশ কয়েকটি মামলা রয়েছে। আমরা যতদূর জানি যে উত্তরা যেই বাসাটিতে তিনি থাকেন, উত্তরা 3 নম্বর সেক্টরে 11 নম্বর বাড়ি, সেই বাড়ি থেকে কিন্তু কিছুক্ষণের আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ নিয়ে গেল। আপনারা জানেন যে আজকে রাত ঠিক 10টার পরে থেকেই তার এই তিনি যে বাড়িতে থাকতেন, মূলত এই বাড়িতে তার ভাইয়ের নামে তিনি সেখানে আসলে কবজা করেছিলেন। আমরা যতদূর জানি যে সেখানে থেকে অভিযান চালিয়ে উত্তরা থানা পুলিশ তারা অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন এবং গ্রেপ্তার করে এইমাত্র তাকে নিয়ে যাচ্ছেন। মূলত আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশের বেশ কয়েকটি ভ্যান এখানে এসেছিল, কিছুক্ষণ আগেই তাকে গ্রেপ্তার করে ভ্যানে তুলে তারপরে কিন্তু নিয়ে গেলেন। আপনাদের একটু জানিয়ে রাখি যে তুরিন আফরোজ তিনি কিন্তু আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন, যেমন তেমনি তিনি অত্যন্ত আসলে পরিচিত একজন অ্যাডভোকেট। জানেন যে আওয়ামী লীগের সময় তিনি নানান মামলায় কিন্তু সমালোচিত হয়েছিলেন, বিশেষ করে যুদ্ধ অপরাধীদের যে মামলাগুলো ছিল সেই মামলাগুলো নিয়েও কিন্তু তিনি খুব সমালোচিত ছিলেন। এরপরে নানান সময় কিন্তু তিনি তার পারিবারিক যেই কলহ ছিল সেই কলহ নিয়েও কিন্তু বিভিন্ন সময় তিনি আলোচনায় ছিলেন। যে বাড়িটি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, এই বাড়িটি মূলত আমরা যতদূর জানি এই বাড়িটি নিয়েও নানান সময় নানান আলোচনা উঠেছে। এই বাড়ি তার ভাই বা তার পৈতৃক সম্পত্তি হিসেবে সকলকে তিনি বঞ্চিত করে নিজেই ভোগ দখল করে রেখেছিলেন, এই ধরনের অভিযোগও রয়েছে। আজকে তাকে যেই কারণে গ্রেপ্তার করা হলো, আমরা যতদূর জানি যে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, দেশের বিভিন্ন স্থানে যেরকম মামলা রয়েছে তেমনি তার বিরুদ্ধে কিন্তু এই উত্তরা থানায় মামলা রয়েছে। আমরা যতদূর জানি যে এই পর্যন্ত 8 থেকে 10টি মামলা রয়েছে ঠিক এখানেই। কিছুক্ষণ আগে যেটা পুলিশের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছিল যে 5ই আগস্টের আগে যেই ঘটনাবহুল দিন ছিল, আপনারা জানেন যে জুলাই গণ অভ্যুত্থানে, সেই গণ অভ্যুত্থানের সময়ও তিনি তার অবস্থানে অত্যন্ত প্রশ্নবিদ্ধ ছিল। তিনি নানান সময় নানান ধরনের উস্কানিমূলক পোস্ট দিয়েছেন, নানান সমালোচনা করেছেন। সেখান থেকে সেই উস্কানিমূলক আলোচনার এবং এই যেখানে আসলে ছাত্র জনতা হত্যার মতো ঘটনা ঘটেছে বলে সেখান থেকে যারা এসেছিলেন এখানে মূলত 10টার দিকে, আমরা যতদূর জানি 10টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু লোকজন এই বাড়িটি ঘেরাও করে এবং তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে তাদের সরিয়ে দিয়ে এখান থেকে তুরিন আফরোজ গ্রেপ্তার করে কিছুক্ষণ আগেই নিয়ে গেলেন। তারপরে তাকে সেখান থেকে আসলে কালকে নাগাদ কোর্টে চালান করা হতে পারে। তো সব মিলে এই ছিল।
তো দর্শক, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন। সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। দর্শক, কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ হয়ে চলে এসেছি। ভিডিও শেষ করে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনার প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটগুলো সবার আগে পৌঁছবে আপনার কাছে। তো ভিডিও শেষ করে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।